নিচে দিয়েছি খাবার আজকে একটু করে, যেগুলো ছিল অবশিষ্ট। এখন আমরা এটা করে ফেলতেছি গাইস, যেটা বলছিলাম আমি, কবুতর ছেড়ে পালন করব। ছেড়ে পালন করার জন্য এদিকে একটা হোল করে দেব, এটা এখন প্রস্তুত করা হবে। ওকে, এখন করে ফেলতেছি। প্রথমে কবুতরগুলোকে খাবার পানিগুলো দিয়ে দিই। এরা এখানে দিয়েছি, এখানে কিন্তু সুন্দরভাবে খাচ্ছে দেখেন। ওকে ওকে, ছেড়ে দিলে তখন বাইরে দিব। এভাবে মাটিতে ছিটিয়ে ছিটিয়ে খাবার দেবো, এটা সুন্দর লাগে, ভালো লাগে। এই এই পেটা এই ও বাইরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একটা কবুতর এসে একদম বাড়ি খাইছে আমার এখানে, মাথায় হিট করছে। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। সুন্দর। ওকে, আপনাদেরকে বলছিলাম না এগুলো চেঞ্জ করা হবে। একটা নিয়ে আসা হয়েছে, কিন্তু মনে করেন ওইটা আমি ওই যে আনা হয়েছে একটা, আরও একটা আনা হবে। তারপর এগুলা ভালো করে পরিষ্কার করা হবে। এগুলা ইউজ করছে তো মুরগির ফার্মে, সে কারণে ভালো করে পরিষ্কার করা হবে, তারপর এখানে দেওয়া হবে। ওকে, এখন রাখতেছি। এগুলা দিয়ে 2-1 দিন কাজ চালাই, তারপর এখন একটা এটা করে ফেলবো, যেটা বলতেছিলাম আমি। এখন কবুতরকে খাবার পানিগুলো দিয়ে দিই ভালো করে। যে কবুতরগুলো যে ছেড়ে দিব, ছেড়ে দিলে কি অবস্থাটা হবে ওটাই চিন্তা ভাবনা করতেছি আমি এখন থেকে। এই বেটা মাশাআল্লাহ, এই ওর ওকে সুন্দর। এই যে জিনিসপত্র আমরা নিয়ে আসছি। ওকে, এখন এখানে কিন্তু আমাদের অনেক আছে, ঘরের কাজ করছি না তো, আছে অনেক। তার মধ্যে এই জিনিসটা নিয়ে লাগাই দেবো এখন। ওকে গাইস, করে ফেলা হয়েছে। এখন জাস্ট এদিকে হোল করে দেওয়া হবে। এদিকে আর দিচ্ছি না, এদিক থেকে ডাইরেক্ট উড়ে ওখানে বসবে, তারপর চলে যাবে, এই আর কি। ওই দিক থেকে এসে এখানে বসবে, তারপর চলে আসবে। ওকে, মোটামুটি কাজ শেষ। এখন এটা হোলটা করে দিই। ওকে গাইস, কেটে ফেলা হচ্ছে, একদম ইজিলি কেটে যাচ্ছে। এগুলোর মেয়াদ চলে গেছে গাইস, এই প্লাস্টিকগুলোর অনেক দিন হচ্ছে তো, এগুলো লাগানো হয়েছে। সো রোদে শুকাচ্ছে, একদম শুকে পড়েও যাচ্ছে এখানে। এই যে দেখেন, শুকে পড়ে গেছে। সো কি আর করার, এভাবে থাকুক। তারপর কবুতর তো ছেড়ে দিচ্ছে এমনিতে। এগুলার অবস্থা দেখেন, সবাই গিয়ে বসে আছে ওখানে। এই যে মোটামুটি কাজ হয়ে গেছে আমাদের। ওকে, ভিতর থেকে দেখাই। এই ভিতর থেকে সুন্দর লাগতেছে, কিন্তু বাইরে থেকেও সুন্দর লাগতেছে। যাই হোক, করে ফেলা হয়েছে ফাইনালি। এই দেখেন সুন্দর। এদিকে উড়ে গিয়ে বসবে, ওই দিকে চলে যাবে, একদম উড়েও চলে যেতে পারবে। যেগুলো স্ট্রং কবুতর উড়েও চলে যেতে পারবে। সব করে রাখছি, আরও 2-3 দিন সময় লাগবে আমার। যেগুলো ফেন্সি কবুতর আছে ওগুলো খাঁচায় বন্দি করে ফেলতে হবে, আর যেগুলো স্ট্রং কবুতর আছে ওগুলোকে ট্যাপ বেঁধে এদিকে ছেড়ে দিতে হবে। 2-4 দিন এদিকে আপ ডাউন করবে, তারপর আস্তে ধীরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে? তারপর তারা এদিক দিয়ে আপ ডাউন করবে। দেখা যাক, এগুলো করতে 2-4 দিন সময় লাগবে। এটা দেখবেন রেগুলার ভিডিও দেওয়া হবে। আর এখন চলে আসছি আমি আমাদের এলাকায়, যেখানে ইফতারের আয়োজন হয় প্রত্যেক দিনই। 30 দিন রমজানের এই দিনে ইফতারের আয়োজন হয়। দেখতে পাচ্ছেন অনেক মানুষ হয়েছে। সবাইকে এখন ইফতারের বিরিয়ানি দেওয়া হবে, যেগুলো প্যাকিং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই মিলে প্যাকিং করতেছে, আমাদের এলাকার ছেলেরা সবাই। দেখতে পাচ্ছেন অলরেডি কাজ শেষ, সব প্যাকিং করা হয়ে গেছে অলরেডি। ওইদিকে দেখতে পাচ্ছেন সবগুলা জমানো হচ্ছে, তারপর কিছুক্ষণ পরেই ইফতারের আগে কিন্তু এগুলা বন্টন করা হবে। যখনই সময় সুযোগ পাই আমি এখানে চলে আসি আর এগুলা দেখি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আজকে। মোটামুটি এখন কাজ শেষের দিকে। দেখতে পাচ্ছেন সব প্যাকিং করা হয়েছে, এখানে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে শুরু হবে ইফতারের টাইম, তখন সবগুলা বন্টন করে দেওয়া হবে। প্রত্যেক দিনই এই স্থানে সব মানুষেরা এসে জমাট বাঁধে আর তাদেরকে বিরিয়ানিগুলো দেওয়া হয়। সব বন্টন করার শেষে এখন আমি ইফতারের টাইম, আমরাও প্রস্তুত করতেছি এখানে ইফতার 2-1 জন মিলে। দেখতে পাচ্ছেন এটা এখন শরবত